ফার্স্ট অফ অল তোমাদের একদম খুব সহজ কথা যদি বলি যে আমার এমসিটা কী। তো এমসি তোমরা জানো সবাই, ফুল ফর্ম বলতে গেলে আমরা বুঝি যে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। যারা বিসিএ পড়েছে তাদের ক্ষেত্রে খুব সহজ ছিল, তারা ব্যাচেলারটা শিখেছিল, এখন মাস্টার করবে তাই এটা চলে এসেছে। তো মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান এটা এখনকার দিনে বেসিক্যালি 2 বছর কোর্স, এআইসিটি সেটা বানিয়ে দিয়েছে, এখন এটা 2 বছর কোর্স হয়ে গেছে। আগে যেটা 3 বছর কোর্স ছিল। আমি যদি আসছি যে সব জায়গাতে 3 বছরের কোর্স এখনও পুরোপুরি 2 বছরে কনভার্ট হয়নি, কিছু কিছু জায়গাতে এখনও 3 বছর রয়েছে, মানে এটাকে আমরা 2+1 অর্থাৎ 3 বছরের কোর্সটা রেখেছি। 1 বছর একটা ব্রিজ কোর্স করতে হবে বেসিক্যালি যারা নন কম্পিউটার ব্যাকগ্রাউন্ড। বেসিক্যালি এখানে যদি সবাই কম্পিউটার ব্যাকগ্রাউন্ড থেকে আমরা সবাই ইন্ট্রোডিউস করবো, সবাই সবার সাথে একটু আলাপ পরিচিত করবো। তার আগে আমি একটু এটা বলে নিচ্ছি, দেন আমরা জানবো যে, এবং বেসিক্যালি এখানে আমরা কম্পিউটারের কী কী জানবো, যে কম্পিউটার সায়েন্সটা সম্বন্ধে জানবো এবং তার রিলেটেড যে ফিল্ডগুলো আছে সেগুলো আমরা জানবো আমাদের এই কোর্সটার মাধ্যমে। ওকে, দেখো বেসিক্যালি তোমরা কী কী করতে পারো কম্পিউটার। আমরা তো একটা কোর্স করতে এসেছি, একটা টেকনিক্যাল কোর্স তোমরা যদি বলো তাহলে সেইটা আমরা যে করতে আসলাম, তো সেটা আমরা এসে আমরা কী কী করতে পারি। আমাদের মেন দুটো জায়গা থাকে সবসময়, তোমরা জানবে যে আমাদের প্রথম কথা একটা সবার আগে যখন পড়াশোনা করতে এসেছি আমাদের প্রথমে আমাদের একটা জায়গা লক্ষ্য থাকবে যে আমরা জব কী করব। সেটা বেস করে আমার পড়াশোনার ক্ষেত্রে আমাদের একটা মোটামুটি তুমি ভাবতে পারো যে 98% লোকজন এইভাবে এগোয়, যে পড়াশোনা যখন করছি শুধুমাত্র লিটারেট হবো এটার জন্য কিন্তু পড়াশোনা করছি, এরকম খুব ওই 2% লোকজন বা 1%, 1-এর নিচে less than 1% লোকজন আছে শুধুমাত্র লিটারেট হবো বলে পড়াশোনা করি। তো সেই লোকজন এখন দিনে খুঁজে পাওয়া মুশকিল। বেসিক্যালি কিছু একটা জব করতে হবে, অর্থাৎ পেট চালানোর জন্য সহজ কথায় আমাদেরকে একটা কোর্স করতে চলেছি। তো যখন একটা টেকনিক্যাল কোর্স জেনারেল সায়েন্স স্ট্রিম সমস্ত থেকে আমি যখন একটু ডিফারেন্সিয়েট করছি, একটু টেকনিক্যাল কোর্সে যাচ্ছি, তার মানে কিছু না কিছু আমাদের তো একটা উদ্দেশ্য থাকবে। তো সেটা হচ্ছে একটা আমাদের লক্ষ্য হচ্ছে জব ওরিয়েন্টেড। সেখানে অবভিয়াসলি নিজের পড়াশোনা ভালো লাগে, পড়াশোনাকে ভালোবেসে থাকা, সেই জন্য আমাদের কিছু কিছু লোকজন সেটা পড়াশোনা করতেই পারে, সেটা 1% লোকজন আছে, সেটা খুব কম। তো যখনই আমাদের জব ওরিয়েন্টেড একটা চিন্তাভাবনা হবে, তো তখন তাই জন্য আমরা এমসিএটাকে যখন চুজ করবো তখন আমাদের জানা উচিত যে এমসিএটা কমপ্লিট করার পরে আমরা কী কী করতে পারি। প্রথম কথা দেখো, অনেকে তোমরা ভাবতে পারো যে শুধু এমসিএ করতে হচ্ছে মানে কোম্পানিতে যাবো, তা না, অর্থাৎ প্রাইভেট সেক্টরে যাবো এরকমটা ব্যাপার না। প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট কিছু জব রয়েছে যেগুলো আমাদের পিওরলি গভর্নমেন্ট জব রয়েছে। আমি আসছি গভর্নমেন্ট জবগুলো কী কী। নেক্সট ধরো তোমাদের আসছে কিছু কোম্পানির জব থাকবে। নেক্সট কিছু বিজনেস ওরিয়েন্টেড চিন্তাভাবনা কারো মাথার মধ্যে থাকতে পারে যে আমি এমসি কোর্সটা করলাম, তারপর আমি বিজনেস করবো। কী কী বিজনেস হতে পারে সেগুলো আমরা পরে ডিসকাস করবো। তো মেন আমাদের এক হচ্ছে গভর্নমেন্ট আর 2 হচ্ছে কোম্পানি, এই দুটোই আমাদের বেসিক লক্ষ্য থাকবে। এই দুটোকে লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে চলেছি। যখনই আমাদের চিন্তাভাবনা হবে যে গভর্নমেন্ট জবের জন্য, তখন অবভিয়াসলি তোমাদের মাথার মধ্যে আসবে স্যার কী কী গভর্নমেন্ট জব হতে পারে। দেখো গভর্নমেন্ট জবের জন্য আমরা এগুলো ভাবতে পারি কিছু এডুকেশন সেক্টর, পাবলিক সেক্টর বা আদার্স বিভিন্ন রকম গভর্নমেন্ট যেগুলো আছে সেগুলো। অবভিয়াসলি এরা পাবলিক সেক্টরের মধ্যেই বলতে পারি, বাইরে নয়। এডুকেশন সেক্টর আমি সেপারেটলি বলছি বেসিক্যালি টিচিং প্রফেশনের জন্য, আর রিসার্চ ওরিয়েন্টেড কিছু কাজকর্ম বা প্রজেক্ট ওরিয়েন্টেড বা এগুলো অন টাইপ অফ রিসার্চের তুমি বলতে পারো, সেই রকম থাকতে পারে যেটাকে আমি আদার্স হিসেবে ট্রিট করছি। তো এটা হচ্ছে এডুকেশন সেক্টরে কাজকর্ম। হ্যাঁ, সেখানে কিছু তোমার এখানে এডুকেশন সেক্টরে কিছু তুমি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম হতে পারে, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে কাজ তোমার রিক্রুট হতে পারে, সেগুলোকে নিয়েও আমরা কিন্তু আমরা ভাবতে পারি গভর্নমেন্ট জবের রেসপেক্টে। দেন আমরা যদি পাবলিক সেক্টর ভাবি, দেন ব্যাঙ্ক, রেল এটসেট্রা এই সমস্ত পাবলিক সেক্টরগুলো তো তোমাদের হাতের কাছে রয়েছেই, বা বিসিআইএল বা এনআইসি এই সমস্ত যে গভর্নমেন্টের বিভিন্ন রকম পোস্টগুলোতে আসে, সেখানেও আমরা গভর্নমেন্ট সেক্টরে কাজের জন্য আমরা পেতে পারি এই সমস্ত এমসি কোর্সটা করার পরে, এইগুলোতে আমরা যেতে পারি। তো যদি একটু ইন ডেপথে ঢুকি তাহলে বলবো যে যদি গভর্নমেন্ট সেক্টরের রেসপেক্টে ভাবো, তোমাদের একটু জানা দরকার যে স্কুলের যদি কেউ চাকরি ভাবনা চিন্তার মধ্যে থাকে যে আমি স্যার স্কুল টিচার হবো, দেন ইউ ক্যান গো ফর ইট, দ্যাট নো ইস্যু। এমসিএ ডিগ্রি করার পরেও কিন্তু আমরা এই দিকে যেতে পারি স্কুলের চাকরির জন্য। সেখানে ধরো তোমাদেরকে কিছু কিছু জায়গাতে ধরো সেন্ট্রাল গভর্নমেন্টের রেসপেক্টে ধরো সিটেট এই সমস্ত যে এক্সামগুলো আছে সেগুলো কিছুর জন্য কোয়ালিফাই করতে হয় বিভিন্ন সেন্ট্রালের রেসপেক্টে। তোমাদের বা কম্পিউটার যে অপারেটর হিসেবে যখন নেয় তখন কিন্তু সেন্টার ট্রেড হিসেবে তোমাদেরকে লাগে না, বা বিএড ব্যাপারটা যেটা ছিল সেটাও কিন্তু এখানে লাগে না। এখন যেটা ওয়েস্ট বেঙ্গলের টিচার হতে গেলে এটা লাগেই, সেই ব্যাপারটা কিন্তু তখন লাগে না। ওয়ার্ক এডুকেশন বা ফিজিক্যাল এডুকেশন এই পোস্টের জন্য তোমরা কিন্তু স্কুলের চাকরির জন্য বসতে পারো, ঠিক আছে। ডাইরেক্টলি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন এই পোস্টের জন্য তোমাদের 11-12 আমাদের আছে পোস্ট আছে, সেগুলোর জন্য করতে পারো। তাতেও কিন্তু তোমাদের যদি কেউ এমসিএ করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এলিজিবল। বিসিএ করলেও তা বিসিএর পরেও তারা কিন্তু বিসিএ বা কম্পিউটার সায়েন্স যারা অনার্স করেছে তারাও কিন্তু এলিজিবল বেসিক্যালি, ঠিক আছে। তো এইগুলোতে মোটামুটি অ্যাভারেজ স্যালারি, আমি মোটামুটি একদম এক্সাক্ট স্যালারি বলছি না, একটা অ্যাভারেজ স্যালারি আমরা ধরেছি যে এটা স্টার্টিং স্যালারি এরকম ধরতে পারো, অবভিয়াসলি এর থেকে গ্রেটার পাবে। কলেজ বা ইউনিভার্সিটির রেসপেক্টে আমি ডাইরেক্টলি প্রফেসর লিখেছি, বাট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু হয় গ্রেডটা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট, দেন প্রফেসর, লাইক দ্যাট ওয়ান। আমি পোস্টটাকে এখানে
প্রফেসর হিসেবে ট্রিট করছি। তো কলেজ বা ইউনিভার্সিটি পোস্টের জন্য তুমি এখানে এলিজিবল হতে পারো এমসি করার পরে, কিন্তু এমসি করার পরে তুমি ডিরেক্টলি হবে না, তার জন্য কিছু ইউজিসি রুল রেগুলেশন আছে যেগুলো আমরা পরে জানবো। ধরো কলেজ ইন ডিটেলস এগুলো পরে আমরা জানবো, বাট এটা তার ফার্স্ট স্টেপ। এটা একটা হতে পারে যে এমসি পাস করার পরে তুমি এই দিকে মুভ করতে পারো, কলেজ ইউনিভার্সিটি প্রফেসর পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করবে, সেদিকে তুমি মুভ করতে পারো, যেখানে মোটামুটি একটা ধরো 50K তোমার পার মান্থ তুমি একটা অ্যাভারেজ স্যালারি তুমি ভাবতে পারো। বা এনআইসি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেসপেক্টে যেগুলো আছে ওখানে প্রোগ্রামার নেয়, সেখানেও 35+ তোমার তুমি স্যালারি পাবে। ব্যাংকে আইটি অফিসার নেয়, সেখানে একটা মোটামুটি এরকম একটা 35+ তুমি একটা স্যালারি পাবে। রেলেও তোমার আইটি পার্সোনাল এই ধরনের কিছু একটা পোস্ট হচ্ছে, সেখানেও তুমি মোটামুটি 40+, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটু বেতনটা খুব সুন্দর তুমি জানো। এছাড়া ধরো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড বলে তোমার যেটা আছে, সেখানে তোমার কনসালটেন্ট হিসেবে তুমি জয়েন করতে পারো, যেখানে মোটামুটি একটা এরকম রেঞ্জে তোমার স্যালারি পেতে পারো 35 to 45। স্টেট গভর্নমেন্টের রেসপেক্টেও তুমি যদি ভাবো বিভিন্ন রকম সিস্টেম অ্যানালিস্ট পোস্টে তোমার চাকরি হতে পারে স্টেট গভর্নমেন্টে, বিভিন্ন প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টে নেয়, তার রেসপেক্টে একটা 35+ তুমি একটা তুমি স্যালারি ভাবতে পারো। যদিও এই স্যালারিগুলো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট তোমার ভ্যারি করবে, এক্সাক্ট আমি বলছি না, মোটামুটি একটা নিয়ার অ্যাবাউট তোমাদের একটা আইডিয়া পাওয়ার জন্য আমি একটা লিখে রেখেছি। ঠিক আছে, এটা নয় যে এখানে এটা শেষ হয়ে গেলো, আরও বিভিন্ন রকম গভর্নমেন্টে পোস্ট হতে পারে। আমি একদম ইন ডেপথে ঢুকছি না, একটা অ্যাভারেজ তোমাদেরকে চক আউট পাওয়ার জন্য আমি জাস্ট কিছু লিখে রেখেছি। নেক্সট ধরো প্রাইভেট সেক্টরে যদি আমরা ভাবি, তখন অবভিয়াসলি আমাদের মেন যখন একটা থাকে যে সবাই তো গভর্নমেন্ট সার্ভিস পাওয়াটা খুব টাফ এখনকার দিনে, তোমরা বুঝতেই পারছো। তো যেহেতু একটা অনলাইন সিস্টেম এসে গেছে, তাই কম্পিউটার সায়েন্টিস্ট বা কম্পিউটার এনথুসিস্টিক যদি ভাবি, তার আমরা সেই লোকজন হিসেবে আমাদের কিন্তু প্রসপারিটি অনেক বেশি। তুমি এমসি করার পর সেই জায়গাতে তোমাদের অনেক বেশি অপরচুনিটি থাকবে। লাইক সফটওয়্যার ডেভেলপার হিসাবে এটা সব থেকে বেশি তোমাদের চিন্তাভাবনা হতে পারে। আমার সফটওয়্যার কোম্পানিতে তোমরা চাকরি পেতে পারো যদি তুমি ভালো প্রোগ্রামার হতে পারো। ঠিক আছে, সিস্টেম অ্যানালিসিস পোস্টেও কিন্তু কোম্পানিরা লোক নিয়োগ করে, যেখানে মেনলি তোমাদের কাজ হবে তোমাদের লোকজনকে পরিচালনা করা বেসিক্যালি, বা সেখানে কী কী সিস্টেম লাগতে পারে সেগুলো দেখভাল করে, সেই রেসপেক্টে তোমাদেরকে একটু চিন্তাভাবনা করে তার একটা দেয়। এখানে ভালো মোটামুটি অ্যামাউন্টের একটা স্যালারি পাওয়া যায়। এগুলোর থেকে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের একটু কম পাওয়া যায়, কিন্তু তার জন্য তোমাদের কিন্তু স্পেশাল কিছু হার্ডওয়্যার কোর্স করতে হবে। ডাইরেক্টলি তুমি কিন্তু হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে একদম জয়েন হয়ে যাবে, সেই চান্সটা কিন্তু লেসার দেন কম। কিছু তোমাদেরকে হার্ডওয়্যার রেসপেক্টে কিছু কোর্স করে নিলে তার পরে এমসির পরে, তাহলে তোমাদের সেটা অনেক সুবিধা হয়। কারণ তোমাদের সেখানে সফটওয়্যার করসপন্ডিং হার্ডওয়্যার যে তোমাদের যে নলেজটা যখন তোমাদের তৈরি হয়ে যাবে, তোমরা একটা কোম্পানি বা আদার্সকে তোমরা সেই সুবিধাটা দিতে পারবে। এখনকার দিকে ডেটা সায়েন্টিস্ট, যেহেতু বিগ ডেটার একটা কাজকর্ম চলছে, ডেটা সায়েন্টিস্ট বলো বা ডেটা অ্যানালিস্ট বলো, সেই জন্য এই ধরনের লোকজনের কিন্তু চাহিদা প্রচুর। তো আমাদের এমসির পরে এই দিকেও আমরা কিন্তু মুভ করতে পারি, এটা আমাদের কাছে অপশান রয়েছে। নেক্সট আমরা বলতে পারি যে সফটওয়্যার অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট বা আইটি আর্কিটেক্ট বা ক্লাউড আর্কিটেক্ট আমরা বলতে পারি। এই ধরনের হিসেবে তোমার কিন্তু একটা অপরচুনিটি রয়েছে, যেখানে তোমাকে একটা সফটওয়্যার কোম্পানিতে কীভাবে তার যে আইটি ইনফ্রাস্ট্রাকচারগুলো বানাবে সেটা নিয়ে তুমি তাদেরকে একটা ডিটেলস জানাবে। সেই জন্য তোমাকে একটা কম্পিউটার বা আইটি আর্কিটেক্ট বা ক্লাউড আর্কিটেক্ট হিসেবে তোমাদের কিন্তু নিয়োগ করতে পারে। যেহেতু এখন ভার্চুয়াল সিস্টেম চলে আসছে, তো ক্লাউড আর্কিটেক্ট ইজ একটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা আসছে, তো এটাও তোমাদের একটা অপরচুনিটি থাকছে। নেক্সট অবভিয়াসলি সফটওয়্যার কনসালটেন্ট তো তুমি হতেই পারো। অ্যানাদার খুব সহজ জায়গা, আমাদের খুব সহজে চাকরি পেতে পারি যে জায়গাটাতে, সেটা হচ্ছে মাইনেটা তুলনামূলকভাবে কম। ওয়েব ডিজাইনার বা সফটওয়্যার ওয়েব ডেভেলপার হিসেবে তোমাকে কিন্তু খুব সহজে আমরা পেতে পারি। মানে ম্যাক্সিমাম ধরো যারা লোকজন পড়াশোনা করার পরে এই দিকে মুভ করে খুব বেশি, সফটওয়্যার ডেভেলপার বা সিস্টেম অ্যানালিস্ট এগুলোতে যতজন যায় তার থেকে বেশি এদিকে যায়। তার কারণটা হচ্ছে আমাদের কিন্তু প্রোগ্রামেটিক্যালি আমাদের লেসার নলেজ, যাদের প্রোগ্রামের নলেজ একটু ভালো থাকবে তারাই কিন্তু প্রথমে এগুলো চুজ করে। আর যখন আমরা দেখলাম যে ওই দিকে খুব ভালো থাকছে না, আমাদের একটু ডিজাইনিং বা ওয়েব ডিজাইনিং, ওয়েব ডেভেলপার এইসব দিকে আমরা তখন চলে যাই, যখন আমাদের ওইখানে একটু ল্যাক থেকে যায়। ঠিক আছে, দেন তোর ট্রাভেল শুটার হিসেবে তোমাকে লোকজন নিয়োগ করতে পারে। আনাদার একটা ইম্পর্ট্যান্ট এখনকার দিনে খুব তুমি বলতে পারো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে। সেটা একটা খুব ভালো জায়গা তোমাদের রেসপেক্টে। অ্যানাদার তোমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা প্রোগ্রামার এগুলো একটা তোমার থাকতেই পারে। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, এটা একটা ইম্পর্ট্যান্ট একটা তোমাদের জব হতে পারে নিয়ার ফিউচার, যেখানে তুমি মোটামুটি ডিবিএমএস এই যে সাবজেক্টগুলোর সঙ্গে তোমাদের রিলেটেড তুমি ভালো করে জানলে, তখন ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তুমি কিন্তু ভালো চাকরি পেতে পারো। অবভিয়াসলি সফটওয়্যার পাবলিশার্স বা সিনিয়র টেকনিক্যাল কনসালটেন্ট বা প্রজেক্ট ম্যানেজার, এই ধরনের বিভিন্ন রকম ধরনের তোমরা কিন্তু পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেগুলো তো হচ্ছে কোম্পানিতে থাকে। ঠিক আছে, যদি কোম্পানির রেসপেক্টে আমরা চিন্তা ভাবনা করি। দেন বলি প্রাইভেট সেক্টরে যদি ভাবি, আমি একটা মেজর যে কোম্পানিগুলো চিন্তাভাবনা করে তার রেসপেক্টে আমি বলেছি, কখনো এটাই শেষ নয়, আবারও বলছি এটাই শেষ নয়, বা এই যে আমরা এখানে স্যালারি স্ট্রাকচারটা রেখেছি এটাই কিন্তু ফাইনাল নয়। মোটামুটি একটা অ্যাভারেজ আমরা চিন্তাভাবনা করে এগোতে পারি। ঠিক আছে, এটা অবভিয়াসলি প্লাস মাইনাস হবে। ঠিক আছে, তো
অর্গানাইজ যদি ভাবি সফটওয়্যার ডেভেলপার হিসাবে তুমি টিসিএস, উইপ্রো, ইনফোসিস, কগনিজেন্ট, টেক মাহিন্দ্রা বা আইবিএম, এইচসিএল, এই সমস্ত যে বড় বড় কোম্পানিগুলো আছে এরা কিন্তু নেয় সফটওয়্যার ডেভেলপার হিসেবে। এছাড়াও আরও প্রচুর রয়েছে, আমি জাস্ট মেন যে কোম্পানিগুলো নেয় তারা, এবং তাদের কথা বলছি। এমসিএদেরকে যারা নেয় অবভিয়াসলি এরা বিটেক সমস্ত স্টুডেন্টদেরকে নেয়, কিন্তু এমসি হিসেবেও এরা কিন্তু রিক্রুট করে, যেখানে মোটামুটি এমসিদের কিন্তু এইরকম একটা অ্যাভারেজ স্যালারি 45K এর মতো দেয়। ঠিক আছে, অবভিয়াসলি বিটেকদেরকে একটু বেশি স্যালারি দেয়, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা এখন তো যেটা ছেড়ে এসেছি সেটা চিন্তাভাবনা করে লাভ নেই। আমাদের হাতে এখন এমসিএ, সেই নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তোমার ধরো হাইটেক সলিউশন, এরিসন বা তোমার রোবোটিক্স, স্কেলেবিলিটি টেকনোলজি, আইবিএম এরাও নেয় লোকজন, যেখানে মোটামুটি একটু তোমাকে আগেই বলেছিলাম যখন আমি আগের স্লাইডটা বলছিলাম তোমাদের, এটা একটু তুলনামূলকভাবে টাকাটা কম পাই। ম্যাক্সিমাম টাকা আমরা সফটওয়্যার ডেভেলপার হিসেবে পাই। হ্যাঁ, নেক্সট হচ্ছে তো সফটওয়্যার কনসালটেন্টের জন্য লোকজন নেয়, এখানেও কিন্তু একটা ভালো টাকা পাই। আমরা বলেছিলাম যে সফটওয়্যার কনসালটেন্ট একটা ভালো দাম রয়েছে, যেখানে তোমাকে বেশ কিছু লোকজনকে তোমাকে মানে তোমার যে ক্লায়েন্টদেরকে ঠিকঠাকভাবে তোমাকে হ্যান্ডেল করতে হবে, সেই জায়গাগুলো তোমাকে আনতে হবে, তবেই তোমাকে তখন এই জায়গাতে লোকজন নেবে। আইটি সাপোর্ট হিসাবেও লোকজন নেয়, যেখানে একটু একটু কম। এখানে এক্সাক্ট তোমার কাজের কোনো রকম ফাংশানে যে তোমাকে আইটি সাপোর্ট বলতে তোমাকে পার্টিকুলার কিছু প্রোগ্রাম বানাতে হবে বা এটসেট্রা, এগুলো খুব কম। জেনারেলি সফটওয়্যার ডেভেলপার হিসেবে যেগুলো তোমাকে করতে হতো, প্রোগ্রাম বানাতে হতো, নতুন সফটওয়্যার ডিজাইন করা, সেই সমস্তগুলো করতে হতো। এখানে তোমাকে যে ইনফ্রাস্ট্রাকচার তোমাকে সাপোর্ট হতে পারে বা কোনো সফটওয়্যার সাপোর্ট হতে পারে, এই ধরনের তোমাকে বিভিন্ন রকম সাপোর্ট দিতে হতে পারে। নেক্সট ধরো ওয়েব ডিজাইনার হিসেবে কিছু লোকজন আমাদেরকে লোক নিতে পারে। দেন আছে ধরো আমাদের কিছু পাবলিক, যে আমি এটা এডুকেশন সেক্টরের সঙ্গে আমি আলাদা করেছি এই জন্য, কিছু পাবলিক ইনস্টিটিউট রয়েছে, পাবলিক বলছি, প্রাইভেট কলেজ আছে, এমসি কলেজ বলো, এমসি ইনস্টিটিউট বলো, তোমরা সেই সমস্ত যে ইনস্টিটিউটগুলো আছে ওরাও কিন্তু লোকজন নেয় প্রফেসর বা লেকচারার হিসাবে, যে অর্থাৎ পড়ানোর জন্য টিচার নেয় সহজ কথাতে। তো সেখানে ওরা কিন্তু এই স্যালারিটা সবসময় ওরা ডিপেন্ড করে কে কীরকম ইনস্টিটিউট থেকে আসছে তার উপরে। যদি ইনস্টিটিউট খুব বেশি হাই প্রোফাইল ইনস্টিটিউট না হয়, তখন তারা খুব কম পয়সা দেয়। এইগুলো যেমন ধরো তুমি ভাবো যদি বিটসের মতো যদি হয়, বিটস নিয়ে অবভিয়াসলি তারা একটা প্রাইভেট ইনস্টিটিউট, তারা কিন্তু ভালো টাকা দেয়। ঠিক আছে, তো এইরকম জায়গা ডিপেন্ড করে যে বা এমিটি যেগুলো আছে ওরা কিন্তু ভালো টাকা দেয়। তো ডিপেন্ড করছে যে তুমি কোন ধরনের ইনস্টিটিউটে দিচ্ছ। তো এটাও বেসিক্যালি তোমার একটা প্রাইভেট সেক্টর তুমি এদিকেও তুমি জয়েন করতে পারো এমসিএ পাস করার পরে। ঠিক আছে, যদি ভাবি নেক্সট আমাদের তাহলে এমসিএ যখনই পাস করার চিন্তা ভাবনা হলো, তাহলে এমসিএ এন্ট্রান্স এক্সাম কী কী আছে। অল ইন্ডিয়া বেসিসে আমাদের বিভিন্ন ধরনের এক্সাম হয়, তাদের মধ্যে ধরো একটা হচ্ছে এআইএমসিইটি, যেটা আইআইটি রুরকি কন্ডাক্ট করে, এমসি এন্ট্রান্স একটা নেয়। জেকা বলে তো অবভিয়াসলি তোমরা জানো এটা খুব পপুলার, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্যই আছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে এটা থাকবে। আচ্ছা, আর একটা বিএইচইউ হয়, যেটা হচ্ছে তোমার বেনারস হিন্দু ইউনিভার্সিটি, তুমি যদি এমসি করার জন্য এটা লাগে। জেএনইউ একটা আছে, তোমরা নাম শুনেছো, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, এখানেও একটা এমসিএ এন্ট্রান্স এক্সাম হয় ওরা এমসিএ কোর্সের জন্য। বাট এটা মানে কী বলবো, এগুলো ক্র্যাক করা একটু টাফ। বিএইচইউ বলো, জেএনইউ বলো, একটু টাফ, একটু ভালো করে পড়াশোনা না করলে এগুলো ক্র্যাক করাটা একটু মুশকিল হয়ে যায়। বা মহারাষ্ট্র স্টেটের উপরে যে বিভিন্ন রকম তোমার ইনস্টিটিউটগুলো আছে, তার জন্য এমএইচএসসি, এমসিএসসির বলে একটা হয়, এখানে নেয়। পাঞ্জাবে যে একটা হয় পামসেট বলে, ওখানে পাঞ্জাব ইউনিভার্সিটির রেসপেক্ট তোমার নেয়। লখনৌতে একটা আছে, এরকম প্রত্যেকটা স্টেটের রেসপেক্টে হয়। আমাদের আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিমসেট হচ্ছে সমস্ত এনআইটিগুলো যেগুলো আছে তাদের জন্য, সমস্ত এনআইটিগুলোর জন্য একটা এক্সাম কন্ডাক্ট করে। এনআইটিতে তুমি এমসি করার জন্য, তার জন্য তোমার হচ্ছে নিমসেট বলে একটা এক্সাম হয়। ঠিক আছে, এখানে তুমি শুধু এনআইটিগুলোকে তুমি চুজ করতে পারবে। যেমন আমাদের যে কাছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিগুলো চুজ করতে পারতে, একই রকমভাবে এটা আছে। গোয়ার জন্য একটা গোয়া এন্ট্রান্স এক্সাম, কমন এক্সাম এন্ট্রান্স টেস্ট একটা হয় গোয়ার রেসপেক্টে। বিআইটি মেসরা বলে একটা এক্সাম নেয়, সেটা হচ্ছে তোমার যে বিআইটি যে ইনস্টিটিউটটা আছে সেটার রেসপেক্টে। বিআইটি এটা বেসিক্যালি রাঁচি, ঠিক আছে, সেটাতে তোমার এক্সামটা নেয় বিআইটি মেসরা, বিআইটিতে এখানে ইয়ে করার জন্য, এমসিএ পাওয়ার জন্য। এমসিএ পুনে একটা এন্ট্রান্স টেস্ট নেয়, ঠিক আছে, পুনে ইউনিভার্সিটির জন্য। আর ইন্দ্রপ্রস্থ ইউনিভার্সিটি দিল্লিতে যেটা আছে, সেখানে একটা আইপিইউসিটির এমসিএ টেস্ট একটা নেয় সেপারেটলি, এগুলো আলাদা আলাদা করে প্রত্যেকে নেয়। অন্ধ্রপ্রদেশ একটা আলাদা করে নেয় অন্ধ্রপ্রদেশের রেসপেক্টে। তেলেঙ্গানা স্টেটের জন্য তুমি একটা আলাদা তুমি এমসিএ এন্ট্রান্স টেস্ট নেয়, অর্থাৎ তুমি ভাবতে পারো প্রত্যেকটা স্টেট তাদের রেসপেক্টে একটা আলাদা করে এন্ট্রান্স টেস্ট নেয় এমসিএ এন্ট্রান্সের জন্য। আর এছাড়াও আমাদের যেগুলো মেন, একটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিস, সেটা হচ্ছে নিমসেট, সেটা সমস্ত ন্যাশনাল এনআইটিগুলোর জন্য, যেটার জন্য আমাদের সমস্ত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর তুমি একটা ভাবতে পারো, আরটা আমি এখানে লিখিনি, সেটা হচ্ছে ভিআইটি, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি। যদি এর চারটে তোমার রয়েছে, একটা ধরো ভেলোর ভোপাল আছে, ভেলোর চেন্নাই আছে, হ্যাঁ, আর ভেলোর তোমার আছে কি বলে
তিনটে তো ইয়ে রয়েছে, ইনস্টিটিউট রয়েছে ভেলোরের, ভিআইটির যে তিনটে ব্রাঞ্চ রয়েছে সেগুলো তো ভিআইটি একটা কমন এন্ট্রান্স টেস্ট নেয়, তার রেসপেক্টে তুমি করতে পারো। বাট এগুলো কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট, এগুলো একটাও কিন্তু গভর্নমেন্ট ন, ঠিক আছে। গভর্নমেন্টের রেসপেক্টে তুমি ভাবতে পারো একটা হচ্ছে তোমার নিমসেট, আর আমাদের যেটা গভর্নমেন্ট বলো বা ইয়ে বলো সবগুলোতেই নেয়, ঠিক আছে। তো এগুলো মোটামুটি যেগুলো পপুলার একটা এমসি ইন্টারেস্টেড। এটা ছাড়াও এগুলো কিন্তু আমি বলছি কোনোটাই কিন্তু এগুলোই নয় যে বা এগুলোই শেষ নয়, আরও অনেক কিছু আছে। লাস্ট ইয়ারের রেসপেক্টে আমাদের এক্সাম ডেট দিয়ে রেখেছি আমরা, যখন পরে তার করসপন্ডিং মোটামুটি তোমরা ভাবতে পারো যে ধরো যদি বিএইচইউ বা জেএনইউর রেসপেক্টে তুমি ভাবো তাহলে মোটামুটি জানুয়ারি নাগাদ এদের ফর্ম বেরিয়ে যায়, ঠিক আছে। তোমাদেরকে জানুয়ারি থেকে চিন্তাভাবনা নিতে হবে এদের ফর্ম ফিল আপ, যেগুলো মোটামুটি বিএইচইউ বা জেএনইউ তোমার যদি চিন্তাভাবনা কেউ করে থাকো তাদের জন্য। আর যে কার জন্য তাহলে তো বলে লাভ নেই, যে কার তো মোটামুটি অনেকটা ডিলে করে। নিমসেট যদি ভাবো তাও মোটামুটি ওরা হচ্ছে মার্চ এপ্রিল নাগাদ মোটামুটি ওদের পরীক্ষাগুলো নেওয়ার চেষ্টা করে এরা, ঠিক আছে। তো এগুলো তোমাদের মেন যদি চিন্তাভাবনা রাখো নিমসেট বা জেকা, তাহলে এগুলো একটা ভাবনা চিন্তা করতে পারো। জব কোথায় পেতে পারো সেটা যদি ভাবি তাহলে অবভিয়াসলি ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, পুনে, মুম্বাই, গুরুগাঁও, আর কলকাতা যাদের একদম হোম সিকনেস থাকবে তারা কলকাতাতে চয়েস করবি। তো এইগুলো বেসিক্যালি আইটি হাব, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ বা পুনে এগুলো হচ্ছে আইটি হাব বেসিক্যালি। তো এই জন্য আমাদের এখানে প্রচুর পরিমাণে আইটি ইন্ডাস্ট্রি আছে, সেই আইটি কোম্পানিগুলো আছে, সেই জন্য আমাদের চাকরি পাওয়াটা খুব সহজ হয়। তো সেই জন্য লোকজন এখানে চান্স পাওয়ার অপরচুনিটিগুলো তোমাদের কাছে অনেক বেশি বেড়ে যায়। তোমার যদি বাইরে যাওয়ার চিন্তাভাবনা থাকে তো তোমরা বাইরে চিন্তাভাবনা করতেই পারো, আর না হলে অবভিয়াসলি কলকাতা আছে, তবে এখানে তোমাদেরকে পয়সার ক্ষেত্রে একটু নেগোসিয়েট করতে হবে, ঠিক আছে। বাইরে যেমন যাবে টাকা পাবে, টাকা খরচাও আছে, সবই আছে, সেগুলো পরের কথাবার্তা। তো মেনলি তোমার এরকম একটা যে যদি কারো যে চিন্তাভাবনা থাকে যে ব্যাঙ্গালোরে আমি একটা ভালো কোম্পানিতে চাকরি বাকরি করবো, তো তখন তোমরা অবভিয়াসলি তোমার এমসি থ্রু তোমরা যেতে পারো, ঠিক আছে। নেক্সট আমরা যে একদম কোর জেকাতে যদি চিন্তাভাবনা ভাবি যে আমাদের যেটা হয় একটা ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জেকা। তো আমি ইন ডেপথে যাচ্ছি না একদম তার এক্সাক্ট কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এখন 2021 যেটা ছিল সেটার রেসপেক্টে তোমাদের কী করেছে বলো তো, তোমাদের একটু সেপারেট করে দিয়েছে বিভিন্ন মডিউলগুলো। আগে 4টে মডিউল ছিল 20 পর্যন্ত, এখন সেটা সেপারেট করে দিয়েছে। এখন তোমাদের মডিউলগুলো হচ্ছে প্রথমত যাদবপুরে একটা সেপারেট মডিউল রয়েছে এবং এর করসপন্ডিং এদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আলাদা আছে, ঠিক আছে। ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি একটা রয়েছে, নর্থ বেঙ্গলের রেসপেক্টে একটা আলাদা আছে, বিদ্যাসাগর একটা আলাদা রয়েছে, কল্যাণী ইউনিভার্সিটি আর কল্যাণী গভর্নমেন্ট এরা দুজনে একটা মডিউলের মধ্যে রয়েছে। ম্যাকআউটের আন্ডারে যতগুলো আছে সবগুলো একটার মধ্যে নেই, কিছু মডিউল 6-এর মধ্যে রয়েছে আর কিছু ম্যাকআউটের মধ্যেই, কিন্তু তারা মডিউল 7, মডিউল 8 এরা আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তোমাদের হচ্ছে এই মোটামুটি তোমাদের একটা ভাবনা চিন্তা করতে পারো টোটাল এর রেসপেক্টে, জেকার রেসপেক্টে। তো মোটামুটি সহজ কথা বলতে গেলে জেকা এলিজিবিলিটি আমরা যদি ভাবি তাহলে সহজ কথা বলতে গেলে আমার একদম পাতি ভাষায় বলতে পারি গ্র্যাজুয়েশন থাকতে হবে, মোটামুটি মিনিমাম এলিজিবিলিটি যেটা থাকবে গ্র্যাজুয়েশন থাকতে হবে। অর্থাৎ আমি বলতে পারি 10+2+3 এই লেভেলে তোমাকে পড়াশোনা করার পরে, অর্থাৎ যদি কারো বিসিএ থাকে তাদের কোনো সমস্যা নেই, তারা আরামসে এমসি করতে আসতে পারবে, বা যাদের বিসিএ নেই তারাও কিন্তু আসতে পারো। তার কিন্তু তাদের ক্ষেত্রে একটা জিনিস ভাবনা চিন্তা সবার ক্ষেত্রেই হবে, সেটা হচ্ছে 10+2। অনেক জায়গাতে এগুলোই হচ্ছে এই যে মডিউলগুলো ভাগ করা আছে এইগুলোর জন্যই, যে 10+2 এর রেসপেক্টে, অর্থাৎ ম্যাথমেটিক্স তোমার ছিল কি ছিল না এটা একটা ভ্যারি করে, বা অনেকের জায়গায় 10+2+3 অর্থাৎ গ্র্যাজুয়েশন লেভেলে ম্যাথ ছিল কি ছিল না, এই জায়গাটা ভাবনা চিন্তা। কিছু কিছু জায়গায় এটা হচ্ছে তোমার অ্যান্ড অর এই ব্যাপারটা রয়েছে, যে কিছু কিছু জায়গায় বলা আছে, কিছু কিছু মডিউলে তোমার বলা আছে যে ম্যাথ তোমার থাকতে হবে 10+2 আর 10+3-তে যে কোনো একটা, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা এইচএসসিতে কোনো ম্যাথ থাকলেই হবে। অর্থাৎ কেউ ম্যাথ সায়েন্স নিয়ে পড়াশোনা করেনি, অর্থাৎ আর্টসের ছেলেপুলে, হ্যাঁ, তারাও কিন্তু যদি ম্যাথমেটিক্সটা গ্র্যাজুয়েশন সাবজেক্ট যখন পড়াশোনা করছে, অর্থাৎ বিসিএর ক্ষেত্রে যদি থাকে, বা অন্য কোনো স্ট্রিম হতে পারে, সেটা ম্যাথমেটিক্স অনার্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, যাই হোক না কেন, পাস কোর্সও হতে পারে, কম্পিউটার সায়েন্স হতে পারে, যারা ম্যাথমেটিক্সটা পড়াশোনা করে এসেছে গ্র্যাজুয়েশনে সেরকম লোকজন তারা কিন্তু থাকলেই তাদের এমসিএ এন্ট্রান্স এক্সামের জন্য এলিজিবল। আমাদের এই ডিটেলস এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলোর জন্য আমি এখন আর তোমাদেরকে ডিটেলস বলছি না, আমরা যখন প্রত্যেকটা এক্সামগুলো আছে তার মোটামুটি তোমরা বুঝতেই পারছো, তার রেসপেক্টে তোমাদের এই ক্রাইটেরিয়াগুলো একবার দেখে নিতে পারবে। এগুলো চেঞ্জ হবে, এবং এইগুলো শুধুমাত্র যে একটাই কথা যে আমরা কোন কোন কলেজগুলো চুজ করতে পারবো সেগুলো দেখার জন্য আমাদের এই ব্যাপারগুলো আছে, এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো রয়েছে, ঠিক আছে, যে কোনটা কোনটা লাগবে কোনটা লাগবে না। তোমাদের একটা জিনিস আমার ভালো করে বলে দিচ্ছি, যেমন যাদবপুর ইউনিভার্সিটি তারা কিন্তু বলে দিচ্ছে যে 3 বছরই, আমি বলছিলাম তোমাদেরকে একটু আগে না, যে 3 বছরের কোর্সটা কিন্তু 2 বছরে হয়ে গেলেও সবাই কিন্তু এখনও সেটাতে স্ট্রিক হয়ে যায়নি যে 2 বছরে কমপ্লিট করাবো, কারণ যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয়
ধরো যারা ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড বা যারা বিসিএ নয়, কম্পিউটার সায়েন্স নয়, তারা কীভাবে কম্পিউটার পড়াশোনা করে আসেন, শুধু ম্যাথ পড়ে এসেছে, তারা কীভাবে পুরো 2 বছরের মধ্যে কোর্সটাকে কভার করবে। সেই জন্য তাদের জন্য একটা ব্রিজ কোর্স করানো হবে 1 ইয়ার ব্রিজ কোর্স করানো হবে, তারপরে তাদের এমসিএর ব্যাপারটা থাকবে। এটা এর মধ্যে কোর্সের মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ এটা বেসিক্যালি 3 ইয়ার্স তোমার কোর্সটাই হবে। সব জায়গায় যে 1 ইয়ার বা 2 ইয়ার এই ব্যাপারটা, 2 ইয়ার যে ব্যাপারটা ছিল সেই জায়গাটা কিন্তু নয় এই রেসপেক্টে, ঠিক আছে। কিছু কিছু জায়গা বলেছি তারা স্ট্রিক্টলি হয়তো ম্যাকআউট বা যারা বিজনেস করার জন্য আছে পাবলিক, যেগুলো প্রাইভেট ইনস্টিটিউট, তারা অবভিয়াসলি তারা বলছে 2 বছরে করিয়ে দেবো, তারা যে কোনো হবে ব্রিজ কোর্সটা তারা সেপারেটলি আলাদাভাবে দেখিয়ে তারা করিয়ে দেবে, একটা প্ল্যানিং করেছে। বাট এআইসিটি যেটা রুল বলেছে যে যদি যাদের গ্র্যাজুয়েশনে কম্পিউটার সায়েন্স ছিল না, তাদের ক্ষেত্রে কী করতে হবে, তাদেরকে একটাই ঘটনা, তাদেরকে ব্রিজ কোর্স 1 ইয়ার ব্রিজ কোর্স একদম ম্যান্ডেটরি তাদের জন্য, ঠিক আছে। তারা করার পরে তারা 2 ইয়ার্স কোর্সটা করতে পারবে। বাট যারা কম্পিউটার সায়েন্স বা বিসিএ, তাদের যে চিন্তাভাবনা কোনো ব্যাপার নেই, তাদের একদম ডিরেক্টলি 2 ইয়ার্স কোর্সই হবে। ওকে, এনিওয়ে, নেক্সট হচ্ছে আমাদের ভাবনা চিন্তা যেটা আছে, হ্যাঁ মোটামুটি ধরো এলিজিবিলিটি এক্সাম প্যাটার্ন যদি ভাবি জেকার রেসপেক্টে, তোমরা জানো ম্যাথ আর অ্যাপটিচিউড এই দুটো জায়গা থাকে। তার মধ্যে ম্যাথে হচ্ছে তোমার 100টা কোশ্চেন থাকে, ফুল মার্ক অবভিয়াসলি 100, অর্থাৎ 1 নম্বরের প্রত্যেকটা কোশ্চেন 2 ঘন্টা সময় থাকে, ঠিক আছে। টাইমটা যথেষ্ট, আমরা সবগুলো অ্যাটেম্প করতে পারি না, এটা একটা ব্যাপার। আর এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, ঠিক আছে। আর অ্যাপটিচিউড থাকে 50টা কোশ্চেন, 50 মার্কস, এখানে 1 মার্কস, কিন্তু টাইমটা 1 ঘন্টা, সেটাও এখানে একই ব্যাপার। তোমাদের ক্ষেত্রে খুব টাইমটা একটা শর্টেজ হয়ে যায়, তো তোমাদেরকে এই জন্যই দরকার যে এমসিকিউ যখন তোমাদের কোশ্চেন আছে, অর্থাৎ তোমাদের সব থেকে যে বড় ব্যাপার এমসিকিউ এর ক্ষেত্রে আনসার তোমাদের কাছে নোন, এটা যেটা আমি সবাইকে বলি যে আনসার তোমাদের কাছে কিন্তু ফাইন্ড আউট করা কোনো বড় ব্যাপার নয়। তোমাদের কাছে এটা ফাইন্ড আউট করা খুব টাফ যে কোনটা সঠিক আনসার। আনসার তো দেওয়াই আছে, এরকম নয় তুমি আনসারটা আননোন, ঠিক আছে, আনসারটা তোমার ওখানেই দেওয়া আছে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে হুইচ ওয়াজ দ্য রাইট ওয়ান। ওকে, তো আমাদের আরেকটা যেটা বলি, হ্যাঁ তোমাদের খুব ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আনসার কীভাবে করবে, মোড অফ আনসারিং। অবভিয়াসলি সমস্ত এমসি এন্ট্রান্সের ক্ষেত্রে আলাদা কথা না, আমি জেকার ক্ষেত্রেই বলছি। জেকার ক্ষেত্রে মাঝখানে তোমার এটা এখন তোমাদের আছে, তোমাদের ওএমআর সিট বেশি আছে, অর্থাৎ অফলাইন মোড। তোমাদেরকে সেই যে এরকম আমরা গোল করে থাকি কোনো একটা অপশানের উপরে, এরকম করে তোমাদের গোল করতে হবে, যেখানে তোমার ঠিকঠাকভাবে তুমি যদি না করতে পারো তাহলে সেখানে তোমার মার্কস কাটা যায়, এর সমস্ত ব্যাপারগুলো আছে যেগুলো তোমাদের ওখানে ক্লিয়ারলি বলা আছে। আমি এইগুলো তোমাদের এই ডিরেক্টলি জেকার যে সাইড থেকে আমি এক্সট্রাক্ট করছি, যাতে করে তোমাদের কোনো রকম মিস ইন্টারপ্রিট না হয়ে যায়। আমি যে সিলেবাসের কথা ভাবি, ম্যাথমেটিক্সের রেসপেক্টে অ্যানালিটিক্যাল জিওমেট্রি তোমরা ম্যাক্সিমাম ধরো পড়াশোনা করে এসেছো, এগুলো তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে। কার্টেসিয়ান প্রোডাক্ট, পোলার কোঅর্ডিনেট, স্ট্রেট লাইন, সার্কেল, ইলিপস, প্যারাবোলা, হাইপারবোলা, ট্রান্সলেশন, রোটেশন, অ্যাক্সিস, এসবগুলো থাকে। অ্যালজেব্রার ক্ষেত্রে কমপ্লেক্স নাম্বার, নিউয়ার্স থিওরেম, সলিউশন অফ দ্য লিনিয়ার ইকুয়েশন, ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স, সামেশন অফ দ্য সিগন্যাল সিরিজ, addition of the vector, scalar and vector products, inequation, set and elements, universal set, অর্থাৎ এখানে এইগুলো সেটের প্রত্যেকটা আছে, এমটি সেট, সাবসেট, ভেন ডায়াগ্রাম, মোটামুটি ইন্টারসেকশন, ইউনিট, তোমার যা যাগুলো পড়েছো, কমপ্লিমেন্ট, তারপরে অ্যালজেব্রা অফ সেট, ফাইনাইট সেট, এসব যেগুলো থাকে, পার্টিশন, নেক্সট গ্রুপ, রিং ফিট, এগুলোতে মোটামুটি একটা তোমাদের অ্যালজেব্রার রেসপেক্টে থাকবে। ক্যালকুলেশনের ক্ষেত্রেও তোমাদের লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, ম্যাক্সিমা, মিনিমা, টেলর অ্যান্ড ম্যাকলৌরিন সিরিজ, definite, indefinite, integral, first and second order differential equation, function of several variable and partial order difference. Next, probability statistics to আমাদের permutation, combination, probability, probability distribution, mean, median, mode, standard deviation আর correlation coefficient, এগুলো দিয়ে মোটামুটি আমাদের থাকছে। যখন আমরা অ্যাপটিচিউডে বলবো, অ্যাপটিচিউড আমি একদম বেসিকটা বলছি, সুমন ইন ডেপথ তোমাদের যাবে, রিজনিং, প্রবলেম সলভিং, কোয়ান্টিটিভ কম্পারিজন, ডিসক্রিট কোয়ান্টিটিভ অ্যানালিসিস আর ডেটা ইন্টারপ্রিটেশন, এইগুলি তোমাদের অ্যাপটিচিউডের মধ্যে থাকে। সুমন ইন ডেপথে তোমাদেরকে আসছে। নেক্সট ধরো আমি যদি ভাবি তাহলে হাইলাইটস আমরা বলতেই পারি যে এমসিএটা বলতে একটা ফুল ফর্ম তো জেনেইছি। কোর্সটা অবভিয়াসলি এটা একটা মাস্টার ডিগ্রি লেভেলের কোর্স। কোর্স ডিউরেশন তোমরা জেনে গেছো যে 2 ইয়ার্স, ঠিক আছে, যেটা এখন কিছু কিছু ইনস্টিটিউট এখন ধরো যাদবপুরের মতো তোমার জায়গায় পড়তে গেলে 3 বছরের লাগবে। এলিজিবিলিটি যদি ভাবি তাহলে ব্যাচেলার ডিগ্রিতে কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে ঠিক আছে, বা কম্পিউটার রিলেটেড ডিগ্রি বা সাথে ম্যাথ থাকলে তাহলেও কিন্তু অন্যান্য যে ব্যাচেলার ডিগ্রি করলেও তাতেও কিন্তু এটা করবে। এবং এগুলো ডিপেন্ড করে ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটের রেসপেক্টে, বিভিন্ন ইনস্টিটিউট বিভিন্ন ইউনিভার্সিটি তারা তার করসপন্ডিং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া থাকে। এটা যখন নোটিফিকেশান বেরোবে তখন তোমাদের তার করসপন্ডিং এবার দেখে নিলেই হবে। অ্যাডমিশন প্রসেস সব জায়গাতে এরকম ব্যাপার নেই, এন্ট্রান্স এক্সাম বেসড সবসময় হবে এরকম ব্যাপার নেই, কিছু কিছু অন মেরিটও আছে, গ্র্যাজুয়েশনের মার্কসের উপরে বেস করেও কিন্তু তোমাদের কিছু কিছু জায়গায় অ্যাডমিশন চান্স পেতে পারো। আর একটা জায়গা হচ্ছে এন্ট্রান্স এক্সাম বেস তো রয়েছেই। নেক্সট আসছি যে এন্ট্রান্স এক্সাম যখনই আসছে তখন আমাদের ভাবটা, আচ্ছা এক্সাম
আমরা যেটা এন্ট্রান্স এক্সাম যে প্রসিডিউরটা রয়েছে সেটা অবশ্যই অনলাইন অফলাইন দুটো মোডই তো রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে 4 বছরের দুটো সেমিস্টার পার ইয়ারে, টোটাল 4টা সেমিস্টার এই পুরো ডিগ্রিটা কমপ্লিট করার জন্য। অ্যাভারেজ যদি কোর্স ফি ভাবো 1 to 4 লাখ, ডিপেন্ড করছে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, ইনস্টিটিউট টু ইনস্টিটিউট, এটা স্টিক এরকম ব্যাপার নয়, আমি একটা অ্যাভারেজ লিখেছি ওই জন্য। স্টার্টিং স্যালারি মোটামুটি তুমি চিন্তা ভাবনা করতে পারো 2.5 থেকে 3.5 লাখ পার অ্যানাম, অবভিয়াসলি এটা পার মান্থ নয়, এটা এলপিএ বলি, লাখ পার অ্যানাম। আর একটা আসছি যে টপ, যদি রিক্রুটার কথা ভাবো অবভিয়াসলি মাইক্রোসফট, আমাজন, এগুলোর জন্য তোমাদেরকে সেই লেভেলে তোমাদের জানতে হবে, আদারওয়াইজ এগুলো তোমাদের নাহলে স্বপ্নই থেকে যাবে আর কি। আর অন্যান্য জায়গা তো